নমস্কার বন্ধুরা, মাম্পি কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে চলে এসেছি একটা চিকেনের রেসিপি নিয়ে। দেখতে থাকুন কী কী মশলা লাগছে, কীভাবে বানাচ্ছি। প্রথমেই দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো 1 চামচের মতো। তারপর দিয়ে দিচ্ছি এতে নুন স্বাদ অনুযায়ী। তারপর দিয়ে দেবো 1/2 চামচের মতন সয়া সস, আর দিয়ে দেব লেবুর রস। দেখতে পাচ্ছেন কতটা নিয়েছি আমি, এখানে 500 গ্রাম চিকেন নিয়েছি, তাই লেবুরটাও কম লাগবে। এবার এটাকে ম্যারিনেট করে নেবো ভালো করে। ম্যারিনেট হয়ে গেছে, এটাকে আমি ঢেকে আধা ঘন্টার জন্য রেখে দিলাম। নিয়ে নিয়েছি এখানে কিছু মশলা, গোটা গোলমরিচ, গোটা জিরে, মৌরি, শুকনো লঙ্কা, যে যেমন ঝাল খাবেন সেই অনুযায়ী নিয়ে নেবেন, 2টো এলাচ, 3টে লবঙ্গ, আর হচ্ছে কিছুটা দারচিনি। এটাকে এবারে শুকনো কড়াই গরম করে কড়াটাকে ভেজে নেব, রোস্ট করে নেবো হালকা করে। মশলাটা হয়ে গেছে ড্রাই রোস্ট, ঠিক এরকমই রাখতে হবে, কেন এর থেকে বেশি পুড়ে গেলে এর স্বাদটা নষ্ট হয়ে যাবে। এবার আমি এটাকে নামিয়ে নেব। ম্যারিনেশন হয়ে গেছে, ফিরে এলাম। এবার দিয়ে দেবো এর মধ্যে এই ছোটো চামচের 2 চামচের মতো এই কর্নফ্লাওয়ার। এবার এটাকে আবারও ভালো করে মেখে নেব। হয়ে গেছে মাখা। আর এটা কড়া বসিয়ে দিয়েছি গ্যাসে, দিয়ে দেবো কিছুটা রিফাইন তেল। আমার 500 গ্রাম চিকেন ফ্রাই করার জন্য এই তেলটুকু এনাফ। তেলটা গরম হওয়া অবধি অপেক্ষা করব। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি চিকেনগুলোকে এর মধ্যে দিয়ে দেবো। যতটা ধরবে এর মধ্যে, তেলের মধ্যে আমি ঠিক ততটাই দেবো, কেন এটাকে আমি এখন ভালো করে ফ্রাই করে নেব। এক সাইডটা হয়ে গেছে, আর একটা উল্টে নেব। একটা এরকম ব্রাউন করে ফ্রাই করবো সব চিকেনগুলো। চিকেনগুলো ফ্রাই হয়ে গেছে, এবার এগুলোকে আমি তুলে নেব। চিকেন ভাজা হয়ে গেছে বন্ধুরা, দেখতে পাচ্ছি। এবার আমি পেঁয়াজ কুচিটা এর মধ্যে দিয়ে দেবো। পেঁয়াজটা ফ্রাই হচ্ছে, একটু ব্রাউন মতন হয়ে গেলে দিয়ে দেবো এর মধ্যে টমেটো কুচি। এই যে কুচি করে রাখা টমেটো, এটা দিয়ে দেবো। দিয়ে দিলাম টমেটো কুচি করে রাখা, দিয়ে ভালো করে ভেজে নেব। একটু নুন দিয়ে দেব, যাতে পেঁয়াজটা টমেটোটা তাড়াতাড়ি ভাজা ভাজা হয়ে যায়। টমেটো পেঁয়াজ ভালো নরম হয়ে গেছে, ভাজা ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট। দিয়ে আবারও এটাকে নেড়ে চেড়ে কষিয়ে নেব।
মশলার বাটি সামান্য অল্প একটু জল দিয়ে দিলাম, দিয়ে নেড়ে এতে দিয়ে দেবো একটু হলুদ গুঁড়ো, আর দেবো ধনে গুঁড়ো। বন্ধুরা মশলাটা আমার কষে এসেছে, দেখুন তেলটা উপরে ভেসে উঠেছে। একটু নেড়ে নিলাম মশলাটা। এবার এই যে রাখা চিকেনগুলোকে আমি এর মধ্যে সব দিয়ে দেবো, দিয়ে আবারও এটাকে একটু ভালো করে নেড়ে নেবো মশলার সাথে। এই সময় গ্যাসের ফ্লেমটা আমি কমিয়ে দেবো, নাহলে মশলাটা পুড়ে যাবে। এবার ভেজে রাখা মশলাটা দিয়ে দেবো, দিয়ে আবার এটাকে আমি একটু নেড়ে ছেড়ে নেব। হালকা নেড়ে নিয়ে আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দেব, যাতে মাংসের জলটা ছাড়ুক আর মশলাটা এর সাথে ভালোভাবে মিশে যায়। এবার আমি ঢাকনাটা খুলে দেখে নেব চিকেনটা কীরকম আছে। এই পর্যায়ে মশলাটা ভালোই ঘেটে চিকেনের সাথে মেখে গেছে। এবার দিয়ে দেওয়ার পালা জল। আমি এতে ম্যারিনেট করার যে বাটিটা ছিল সেই বাটিতেই অল্প করে জল দিয়ে জলটা এতে দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের পরিমাণ মতন জল দেবেন, মানে কে কীরকম গ্রেভি পছন্দ করছেন বা বেশি ড্রাই পছন্দ করছেন সেই হিসেবে জলটা ইউজ করবেন। এবার আমি এটাকে ঢেকে ভালো করে ফুটতে দেব। এই হচ্ছে আমার ফাইনাল লুক। এর উপর থেকে একটু ধনেপাতা এইভাবে ছড়িয়ে দিলাম। অবশ্যই ট্রাই করবেন বন্ধুরা বাড়িতে, খুব সুন্দর খেতে হয়। রুটি পরোটা দিয়ে খেতে খুবই ভালো লাগে ডিনারে। আমিও এটা ডিনারেই বানিয়েছি। তো সবাই ট্রাই করবেন আর জানাবেন কেমন হলো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। টাটা।